হ্যালো এভরিওয়ান, আজকে আমি শেয়ার করব তরমুজ দিয়ে অসাধারণ একটা রেসিপি। এটাকে তরমুজের লাড্ডু বা যে নামই দিন না কেন, স্বাদে ঘ্রাণে এক কথায় কিন্তু অতুলনীয়। এখন যেহেতু তরমুজের সময়, তাই এরকম একটা লাড্ডু রেসিপি বানিয়ে পরিবারের সবাইকে কিন্তু চমকে দেওয়াই যায়। তাহলে রান্না শুরু করা যাক। এখানে আমি লাল টুকটুকে একটা তরমুজ নিয়েছি। এবার এটার লাল অংশটুকু কেটে নেব। কেটে নেওয়ার সময় খেয়াল রাখবেন যেন লাল অংশটুকুই কেটে নেওয়া হয়। এভাবে আমি একটু খেয়াল করে তরমুজের লাল অংশটুকুই কেটে নিচ্ছি। তরমুজের খোসাগুলো আমার কেটে নেওয়া হয়ে গেলে, এই যে তরমুজের বীজ, এটাকে ভালো করে বেছে নিতে হবে। বীজগুলো বেছে আমি এই তরমুজটা ব্লেন্ড করে নেব। তরমুজগুলো ব্লেন্ড করে আমি এরকম রস বের করে নিয়েছি। এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটা গরম হলে আমি ঘি দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 চামচ ঘি দিচ্ছি। ঘি দেওয়ার পরে আমি এখানে হাফ কাপ সুজি দিয়ে দেব। সুজিটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এই সময় চুলার আঁচটা একদম লো ফ্লেমে রাখতে হবে। আমার এই সুজিটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি কড়াইতে তরমুজের রস দিয়ে দিব। তরমুজের রসটা একটু ফুটে উঠলে এখানে আমি হাফ কাপ গুঁড়া দুধ অ্যাড করে দেব। এই মিষ্টিটাতে আমি কিন্তু কোনো ফুড কালার দিব না। মিষ্টির যে কালার আসবে সেটা কিন্তু তরমুজের যে রং সেটা থেকেই। এবার আমি এখানে 3-4 চামচ নারকেল বাটা দিয়ে দিচ্ছি। নারকেল বাটাটা অবশ্যই দিবেন। এবার চিনি দিয়ে নিচ্ছি। এখানে আমি হাফ কাপ চিনি দিয়েছি। যেহেতু তরমুজ অনেক মিষ্টি, তাই চিনিটা আমি কমই দিচ্ছি। আপনারা আপনাদের টেস্ট বুঝে চিনি দিবেন। একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা কিন্তু আন্দাজ বুঝেই দিবেন। ভালো করে নেড়েচেড়ে ফুটিয়ে নিয়ে আমি এবার ভেজে রাখা সুজি দিয়ে দিচ্ছি। সুজি দিয়ে অনবরত কিন্তু নাড়তে হবে। ভালো করে অনবরত নেড়েচেড়ে এরকম শুকিয়ে নিয়ে আমি এবার এখানে ঘি অ্যাড করে দেব। এখানে আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে আরেকটু সময় আমি এটাকে রান্না করে নিয়েছি। এটা আমার রেডি। আমি এটাকে ঠান্ডা করে নিয়েছি। নিয়ে এরকম হাতে একটু ঘি মেখে নিয়েছি, যাতে আমি লাড্ডুটা খুব সহজে গড়ে নিতে পারি, হাতে না লেগে যায়। এভাবেই আমি 2 হাতে চেপে চেপে রাউন্ড শেপ দিয়ে নিব। আমি আর একটা লাড্ডু বানিয়ে দেখাচ্ছি। তো লাড্ডুগুলোকে আমি বানিয়ে নিয়েছি। রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে।